জয় গোবিন্দ, শ্রী গোবিন্দ, জয় জয় গোবিন্দ হে, রাধাকান্ত রাধানাথ, রাধা প্রাণবন্ধু, জয় রাধিকে শ্রী রাধিকে, জয় জয় শ্রী রাধিকে, প্রদানন্দ শ্রী গোবিন্দ প্রেমানন্দ রায়কে। তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক। তিনি যে রসরাজ, তিনি যে মহাভাব, তিনি অবস্থান করছেন। ভক্ত ভগবানের চালাক ধরতে পারে, ভক্ত ছাড়া ধরতে পারেন না। তিনি যে রসরাজ মহাভাব দুই একরূপ, বলে না আমি একরূপ থাকতে দেব না। তখন তিনি বাধ্য হয়ে রামানন্দের কাছে সে দুই ভাব প্রকাশিত হয়েছিলেন, প্রভু তুমি যে সন্ন্যাসী, এটা কপট সন্ন্যাসী। তুমি সন্ন্যাস যা নিজেকে লুকিয়ে রেখেছ। ভক্ত ভগবানকে প্রকাশ করে, আবার অসুরগণ ভগবানকে ভগবত্তা প্রকাশ করে। ভক্ত যেমন ভগবানের ভগবত্তা প্রকাশ করে, সর্বসমক্ষে জানিয়ে দেন ইনি কিন্তু সন্ন্যাসী নন, ইনি কিন্তু সেই রসরাজ মহাভাব রাধাকৃষ্ণ। তিনি মিলিত তনু হয়ে এই জগতে অবস্থান করছেন। তাই বলছেন শিলা রায় রামানন্দের শিলা সদাশিব ও রাসমণ্ডলের যুগপৎ গৌর রাধা গোবিন্দ স্বরূপে সাক্ষাৎকার করেন। সদাশিব সে রাসমণ্ডলে গৌরকেও দেখেন, আবার রাধা গোবিন্দ দেখেন। দেখেছেন, ভক্ত দেখেন, প্রত্যক্ষ দিব্য শরীরগণ তাকে দেখেন, তাকে দেখা যায়। তার দিব্য শরীরগণ তারা দেখেন বলে অনন্ত সংহিতার উক্তি আছে। এটা অনন্ত নামে একটা সংহিতা আছে, যে ভগবান অনন্তদেব কে সব বলেছিলেন এই গৌর লীলা, সেই সব দেখেছিলেন অনন্তদেব। তাই তিনি সেই লীলাকে বর্ণনা করেন। এই জন্য অনন্ত সংহিতায় সবগুলো প্রত্যক্ষ প্রমাণ আছে, দেখিয়েছেন, ব্রহ্মা দেখিয়েছেন। আমাদের শাস্ত্রে বলছেন সেই ভগবানকে দেখা যায়, দেখেন। তাকে ভজন করলে, তাকে না দেখলে ভজনটা কি ভালো হয়? যার ভজন করছি তাকে তো দেখতে হবে। তার জন্য সেরকম তারা কঠোর ভজন করেন, আর তার ভজনের দ্বারা ভগবানকে দেখেন। ভগবানও তাকে দেখা দিতে বাধ্য, ঐকান্তিক ভক্ত তাকে দেখা দিতে বাধ্য। অতএব রূপ তদনুজনের নিত্যারাধ্য, নিত্য আরাধ্য সে ভগবান, একদিন দুদিন নয়, নিত্য আরাধ্য এবং সর্বোদয়। তিনি কোথায় বিরাজ করেন? বৃন্দাবন যোগপীঠে তিনি বিরাজ করেন সব সময়ের জন্য। তার জন্য অবিধীয় তত্ত্ব যে তাকে দেখতে লাগলেন, সম্বন্ধ তত্ত্ব উদয় হলে অবিধি আরম্ভ হন, আর অবিধি আরম্ভ হলেই তাকে অবিধিও এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া, তাকে দেখা যান।
তিনি কোথায় থাকেন? স্বরূপ উদয় করে সে বৃন্দাবনে যোগ পিঠে তিনি বিরাজমান করেন, যেহেতু তিনি নিত্য আরাধ্য, সেখানে তিনি বিরাজ করেন। দেখেন, তার জন্য ভক্তগণ তারা দেখেন, তার জন্য আমাদের অবিধিও বন্দনার মধ্যে আছেন দীপত বৃন্দারণ্য কল্পদ্রু মাধব শ্রীমত রণ্যক সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিলা গোবিন্দ দেব পৃষ্ঠালি বিশেপ্যমানস পরামি। তিনি বৃন্দাবনের যোগপীঠে যৌবনাত্মে রক্ত সিংহাসনে এই বিরাজমান করছেন। তিনি দেখেন, শ্রী গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা রূপানুগাবর্য, আমাদের শ্রী গৌড়ী মঠের প্রতিষ্ঠাতা, এই গৌরী মঠ প্রতিষ্ঠা করেছিলেন কে? এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। রূপানুগাবর্য ভাগবতে বলছেন 3 জন বর্জ্য আছেন, তার মধ্যে রাধারানী আবার তিনি গোবর্ধনকে সর্বশ্রেষ্ঠ বর্জ্য বলেছেন, যেহেতু গোবর্ধনের মতন আর 2 জন এত সুন্দর গোবিন্দের সেবা করতে পারেননি। রাধারানীর সর্বসমক্ষে তিনি গিরিরাজকে তাকে বর্ণনা করেছেন, আমার শ্রীমতী রাধারানী কত সবাস সকলের সেবা করেছেন, কিন্তু গিরিরাজের মতন সেবা, রাধা গোবিন্দের সেবা আর 2 জন করতে পারেননি, একমাত্র গিরিরাজ। তাই তিনি গান করেছেন অন্তায় মদ্রির বল হরিদাস বজ্র যত রাম কৃষ্ণ চন্দ্রপুষ্প প্রমোদ মানং তনতি স গগনয়স্তার পানীয় সুযুবচ কন্দরে কন্দরে বলে প্রতি কন্দরে কন্দরে শ্রীগিরিরাজ রাধা গোবিন্দের সেবা দিয়েছেন। ভাগবতে বলছেন 3 জন হরিদাস বজ্র, উদ্ধব, যুধিষ্ঠির মহারাজ আর আমাদের এই গিরিরাজ। বিচার করে রাধারানী দেখলেন বর্জ্য সবচেয়ে শ্রেষ্ঠ, ভক্তের মধ্যে 3 জন শ্রেষ্ঠ। আমার শ্রীমতী রাধারানী বিচার করে দেখলেন গিরিরাজের মতন এত সুন্দর সেবা যুধিষ্ঠির মহারাজ করতে পারেননি। উদ্যম নিরন্তর গোবিন্দের সঙ্গে থাকেন, এইরকম যুগল মাধুরীর সেবা করতে পারেননি তারা। গিরিরাজ যে পরিমাণে যুগল মাধুরীর সেবা করেছেন, তাই রাধারানী তাকে 3 জনের মধ্যে তার শ্রেষ্ঠ বলেছিলেন। গিরিরাজ মহারাজ কি তদ্রূপ সেই রকম এই যে গৌড় মঠের প্রতিষ্ঠাতা রূপানুগাবর্য, যারা রূপ রঘুনাথ আনুগত্যে যারা ভজন করছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদ। এত সুন্দর ভাবে আনুগত্যে এত সুন্দর কিভাবে কেউ ভজন করেন, একমাত্র ভজন করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তার জন্য রূপানুগাদের মধ্যে প্রভুপাদ শ্রেষ্ঠ। রূপানুগার আনুগত্যে আরো আছেন, আমাদের গুরুবর্গ আছেন, প্রভুপাদের শিষ্য আছেন, আরো অনেকে আছেন, কিন্তু রূপানুগাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ আমার প্রভুপাদ। যাই জগৎগুরু প্রভুপাদকে এরকম সুসিদ্ধান্ত করে আস্বাদন করতে হবে, এরকম জেনে তাকে ভজন করতে হবে। আর তিনি একমাত্র ভজনীয়, তাকে ভজন করতে হবে।
তাই রূপানুগ আচার্যের মধ্যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাত তদীয় আরাধ্য রূপে পূর্বোক্ত স্বরূপে সেবা প্রকাশ করেন। যে সেবা প্রকাশ রূপকে প্রকাশ করেছিলেন আমাদের রায় রামানন্দ, পূর্বাত ওই রূপ ভাবে তিনি ভজন করে দেখতে পেলেন। তিনি আজ গৌরসুন্দর যেন প্রভুপাদকে বলছেন, দেখো তুমি তো আমাকে বিশ্বে প্রচার করলে, যেহেতু তুমি আমার বাণীর মূর্তি, গৌরসুন্দরের বাণীর মূর্তি প্রভুপাদ কোথায় আছেন? নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দিন তারিণী শ্রীরূপানুগার কবিতা ও সিদ্ধান্ত গৌরসুন্দর যে জগতে একটা বাণী রেখে গিয়েছিলেন, সে বাণীর মূর্তি আমাদের প্রভুপাদ, যাই সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি আমাদের প্রভুপাদ। তাই গৌরসুন্দর বলছেন, তুমি আমার এই বাণীর মূর্তি আবির্ভূত হয়ে সারা বিশ্বে আমার বাণী প্রচার করেছ। শুধু বাণী প্রচার করলে হবে? আমার সেবা প্রকাশ করো। তখন প্রভুপাদ তিনি সেই সেবা প্রকাশ করেন। ৬৫ বছর জগতে থেকে ৬৪ মঠ প্রকাশ করে সকল জীবের জন্য তিনি রাধা গোবিন্দের সেবা ভাব প্রকাশ করেন। যাই শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি তিনি সেবা ভাব প্রকাশ করেন। কারণ তার সেবা জগতে কে প্রকাশ করেন, কার দ্বারা প্রকাশ করেন? এই প্রপদের দ্বারা গৌরী বৈষ্ণবদের আরাধ্য স্বরূপে সেই ভগবান অবস্থান করেন, তাদের সেবা ভাব প্রকাশ করেন। গৌরসুন্দর প্রভুপাদের দ্বারা ওই সেবা প্রকাশ করেন। তাই তিনি রামানন্দের কাছে যে রূপ প্রকাশ করেছিলেন, সেই রূপ আমার প্রভুপাদ সেই গৌরকে প্রতিষ্ঠা করেন। সাধারণ গৌর নয়, গৌর তো অনেকের। তিনি নিত্যানন্দের গৌর, তিনি গদাধরের গৌর, তিনি অদ্বৈতের গৌর, তিনি শ্রীবাসের গৌর, বা তিনি মুকুন্দের গৌর, তিনি বাসুদেবের গৌর। যে সকলে গৌর কত প্রাণ, কিন্তু আমাদের আরাধ্য হবেন কে? এই জন্য তার নাম সিদ্ধান্ত। এই সরস্বতী গোস্বামী সিদ্ধান্ত ঠাকুর বিচার করে দেখেন, আমাদের অন্য কোনো গৌর আরাধ্য না। আমাদের যদি আরাধ্য হয়, একমাত্র এই রামানন্দের কাছে যে ভাব প্রকাশ করেছেন গৌরসুন্দর, তিনি আমাদের আরাধ্য। তাই তিনি রসরাস মহাভাব যে স্বরূপবিলাসী ওই গৌরসুন্দরকে তিনি রাধা গোবিন্দের পাশে বসান, এই সেবাভাব প্রকাশ করেন তিনি। তার মন্দিরের সিংহাসনস্থ সে রাধা গোবিন্দের দক্ষিণ পাশে শ্রী গৌরসুন্দর, রাধাও সখী সখা ভাবে নাই, সখী ভাবে তারা অবস্থান করেন। তারা কে? আমাদের গুরুবর্গ। তারা ওই সেবার জন্য অবস্থান করেন। কিভাবে? সখী ভাবে। বৃন্দাবন যোগপীঠে কোনো সখা থাকেন না, একমাত্র সখীরাই থাকেন। নিকুঞ্জ লীলায়
সখী সেবার অধিকারী, সেখানে মঞ্জুরিদের অধিকারী। তার জন্য সেখানে তিনি সখা ভাবে করাননি, সখী ভাবে তিনি অবস্থান ব্যবস্থা করেন। কিন্তু রসরাজ মহাভাবের মিলিত রূপেই বিরাজমান। গৌরসুন্দর কিভাবে বিরাজমান করছেন, অবস্থান করছেন? গৌরসুন্দর রসরাজ মহাভাবের মিলিত রূপেই বিরাজমান করছে। এই এই গৌরই আমাদের আরাধ্য। যারা ভজন করবেন, এই সুসৎ সিদ্ধান্ত প্রভুপাদকে কাছে শিখিয়ে নিতে হবে। রামানন্দের দ্বারা যে রূপ প্রকাশ করেছিলেন, সেই বস্তু সিদ্ধান্ত ঠাকুর তিনি তাদেরকে প্রকাশ করেন। গৌরসুন্দর ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শ্রী গোস্বামীর দ্বারা এই জগতে জীবের জন্য সেবা বা প্রকাশ করেন। আরে সেবাভাব প্রকাশ করেন। তার জন্য তিনি সেই রসরাজ মহাভাবের মিলিত রূপে বিরাজমান। দর্শনার্থী অনেকে জিজ্ঞাসা করে, গৌরীর পাশে নিতাই নাই কেন, থাকবে বা কেন? যারা জিজ্ঞাসা করে মূর্খ। তাহলে এই কথাটা জিজ্ঞাসা করতে হবে কেন? সাধারণ ব্যক্তির কাছে উত্তর দিতে পারবেন কেন? তাহলে কে উত্তর দিতে পারবেন? তাহলে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর কাছে জিজ্ঞাসা করতে হবে যে আপনি তো প্রতিষ্ঠা করলেন, নিতাইকে রাখেননি কেন? সাধারণ জীবের কাছে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে পারবেন না। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর কাছে ওই জিজ্ঞাসা করতে হবে। আমি তাকে দেখছি না, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করব? একান্ত হয়ে ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীকে আরাধনা করলেই তিনি বলে দেবেন যে আমি কি সিদ্ধান্ত ভাবে এটা প্রকাশ করেছি, কেন নিতা নাই, তুমি তখন বুঝতে পারবে। কিন্তু মূর্খ জীব তারা জানে না। বাবাজি গোস্বামীদের মন্দিরে গৌরের পাশে নিতাই বিরাজমান, সেখানে রসরাজ ভাব স্বরূপী নন। এটা বাবাজির সম্প্রদায়ের মধ্যে দেখি মন্দিরে মন্দিরে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু রামানন্দের সেবিত বিগ্রহ তারা প্রকাশ করতে পারেননি। তারা বাবাজি বলল মধুর রসে ভজন করলো, সুসিদ্ধান্ত জানে না। কারণ যেখানে রাধা গোবিন্দ থাকবেন, সেখানে নিতাই গৌর বিরাজমান করতে পারে না, নিতাই বিরাজমান করতে পারবে না। যখন তিনি ভাবাবেশে থাকেন, নিত্যানন্দ দূর থেকে তাকে স্তুতি করেন, তার কাছে যেতে পারেন না। তাহলে মূর্খরা কি করে সেখানে রাধা গোবিন্দ যেখানে তাকে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করে? এইগুলো ভালো করে সিদ্ধান্ত ঠাকুরের কাছে জেনে নিতে হবে, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কাছ থেকে। না জেনে উল্টো পাল্লা ভজন করলে মাইনাস হবে, প্লাস হবে না। প্লাস না হলে তিনি রসজ্ঞ হবেন না। তার জন্য এখানে বলছেন। কিন্তু তত্ত্ব বিচারে তারা গৌরের অবস্থিতি রহস্য না জেনে এইরূপ প্রশ্ন করে। তত্ত্ব বিচার, তত্ত্ব গৌর অর্থাৎ তত্ত্ব বিশেষ। তিনি অনেকের গৌর হয়েছেন, কিন্তু প্রকৃত কে? তিনি প্রকৃত তত্ত্ব বিচারে রাধা গোবিন্দ মিলিত তনু। তাই তারা বিচার করতে রহস্য, রহস্য গোপনীয়, রহস্য শব্দের অর্থ হল গোপনীয়, তারা জানতে পারে না, এইরূপ তারা প্রশ্ন করেন।
নিতাই গৌর রাধা গোবিন্দ আরাধ্য বটে, কিন্তু কিভাবে আরাধ্য? নিতাই এবং গৌর বা রাধা গোবিন্দ আমাদের আরাধ্য বটে, কিন্তু কিভাবে আরাধ্য? তৎবিচারে বাবাজি ও গোস্বামীগণ, ওই বিগ্রহগণ অর্থাৎ গৌর নিতাই ও রাধাকৃষ্ণ একই প্রকোষ্ঠে স্থাপন করেন নাই। যদি প্রয়োজন হয় আলাদা প্রকোষ্ঠ, যদি ভাব বিচারে ওই বিগ্রহ স্থাপন করিতেন, তাহলে রাধাকৃষ্ণের পাশে গৌর নিতাই না রাখিয়া গৌর গদাধর রাখিতেন। যদি সঠিক বিচার করা যায়, যদি প্রতিষ্ঠা করতে হয়, ওই রাধাকৃষ্ণের পাশের প্রকোষ্ঠে থাকবেন গৌর গদাধর। কারণ ওই গদাধর হলেন আমার রাধারানীর শক্তি, তার জন্য তিনি তার আরাধ্য হবেন। সে গৌর গদাধর ক্ষেত্রে এইটা কাগড়ার মঠে বিশ্বম্বর প্রভু তিনি নিতাই গৌরকে প্রতিষ্ঠা করে সেবাপত করতেন। ভক্তি দেয় বনদেব গোস্বামী মহারাজ, তিনি বলেছেন বিশ্বম্বর প্রভু এটা সেবা হবে না, নাম পাল্টি দিয়ে সেখানে দিয়েছিলেন গৌর গদাধর। রাধা গোবিন্দের পাশে গৌর গদাধর প্রকোষ্ঠ থাকবেন। তিনি ও সুসিদ্ধান্তর কাছ থেকে শিখেছেন, বহুপদের কাছ থেকে বিচারগুলো। তার জন্য সে নিতাই গৌর গৌর গদাধর রূপে সেখানে বিরাজমান। কারণ গৌর গদাধর এই রাধা গোবিন্দ, এই গৌর গদাধরের সেবা করা মানে রাধা গোবিন্দের সেবা। তত্ত্ব বিচারে নিতাই গৌর ব্রজের সক্ষ-রসের আলম্বন। যেখানে নিতাই গৌর থাকবেন সেখানে ব্রজের সক্ষ-রসের আলম্বন, আশ্রয়, বিভাব রামকৃষ্ণ ভাবে। কত সুষ্ঠু বিচার! গৌর যদি রাধাভাবে থাকেন তাহলে নিতাই সেখানে থাকেন না। যখন গৌর সুন্দর রাধাভাবে থাকতেন সেখানে নিতাই থাকতেন না। প্রমাণ কোথায় দিয়েছে? চৈতন্য চৈতামিতে রাধা প্রেমাবেশে প্রভু হইলা সেই মূর্তি, দুরি তাকে নিত্যানন্দ করিলেন স্তুতি। রাধার প্রেমে আবেশে প্রভু সেই মূর্তি প্রকাশ করেন, আর দেখেই নিত্যানন্দ দূর থেকে কেবল স্তুতি করতে থাকেন। দূরে কাছে থাকা তো বাহ্য, দূর থেকে কেবল সেই স্তুতি করতে থাকেন। তাহলে নিত্যানন্দ যদি সেই রাধাভাব গৌরের যদি স্তুতি করেন, তাহলে জীব কাকে করবেন? সুসিদ্ধান্ত জানতে গেলে চৈতন্য চৈতামিত তার টনটনি জানা যায়, তবে সিদ্ধান্তের ভুল হবে না। নইলে ভুল হবে, এক করতে গিয়ে আর এক হবে। যেভাবে আমি ভজন করব, সুসিদ্ধান্ত না জানতে পারলে এক করতে গিয়ে আর এক হয়ে যাবে, তখন ভজন সুষ্ঠুভাবে হবেন না। জয় গোবিন্দ। আমরা আবার আস্বাদন করব, তিনি প্রসন্ন হন। জয় গোবিন্দ।